সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসের তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার রায় আছে ঘোষণা করা হবে আজকে কিছুক্ষণ আগে। কিন্তু সিলেটের যে মহানগর দায়রা জজ আদালত রয়েছে, অর্থাৎ দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করবেন। একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনাটি ঘটেছিল 2020 সালে, অর্থাৎ 2020 সালের 25শে সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। সেই ধর্ষণের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আসলে 6 জন আসামিকে আসলে গ্রেফতার করা হয়। গত বুধবার আমরা জানতে পেরেছিলাম আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। আদালত সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এখন পর্যন্ত কিছুক্ষণ পরেই আসলে এই মামলাটির রায় ঘোষণা করা হবে। স্বপন কুমার এ রায় ঘোষণা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আদালত প্রাঙ্গণে অনেক পুলিশ কর্মকর্তা এখানে রয়েছেন, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই রয়েছেন। কিছুক্ষণ পরেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই রায়টি আসলে ঘোষণা করা হবে। একটু জানিয়ে রাখতে চাই যে আদালত সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, মামলাটিতে আসলে নারী ও শিশু ট্রাইব্যুনাল থেকে গত বছরের মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। হ্যাঁ, এবং সেই মামলাতেই আসলে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে 24 জনের, অর্থাৎ 24 জন এ বিষয়ে সাক্ষী গ্রহণ করেছেন। আমাদের আদালত প্রাঙ্গণ থেকে দেখানোর চেষ্টা করছে আসলে এই যে সংঘবদ্ধ ধর্ষণ হয়েছিল এমসি কলেজে, সেখান থেকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আদালত সূত্রে জানতে পেরেছি 24 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে। তার মধ্যে যদি বলি, গৃহবধূ রয়েছেন, তার স্বামী রয়েছেন, আসামিদের স্বীকারোক্তিও নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট, আদালতের তদন্ত কর্মকর্তা, এমসি কলেজের অধ্যাপক, ওসমানী মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক সহ অনেকেই রয়েছেন সেই সাক্ষী গ্রহণের মধ্যে। আমরা জানতে পেরেছিলাম, অর্থাৎ যে 6 জনকে আসলে আসামি করা হয়েছিল 2020 সালের সেই ঘটনায়, 2020 সালের 25শে সেপ্টেম্বর রাতে এমসি কলেজে সেই ঘটনায়। পরবর্তীতে আসলে আমরা জানতে পেরেছিলাম যে এই ঘটনার পরপরই আসামিরা আসলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তার মধ্যেও আসলে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে 6 জনের নাম উল্লেখিত এবং সন্দেহভাজন 2 জনকে কিন্তু গ্রেপ্তার করেছিল সে সময়। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। তবে এই ঘটনার সবচেয়ে বড় যে বিষয়টি, অর্থাৎ যখন আসলে তরুণী সম্ভবত ধর্ষণের শিকার হয়েছিলেন, পরবর্তীতে আসলে তাদের ডিএনএ টেস্ট করা হয়। সেই ডিএনএ টেস্টের পরীক্ষাটির যে ফলাফলটি এসেছিল, অর্থাৎ ডিএনএ টেস্টের পরীক্ষার ফলাফলের মধ্যে 8 আসামির মধ্যে 6 জনের সঙ্গে আসলে ধর্ষণের আলামত এর মিল পাওয়া গিয়েছিল। আমরা জানতে পেরেছিলাম। এবং 2021 সালের 3রা ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শাহপুরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। দেখছেন যে রায় ওরা ইতিমধ্যে শুরু হয়েছে। ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সামনে রয়েছেন, অর্থাৎ কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা করা হবে। আমরা যদি একে একে আসামিদের নামগুলো বলার চেষ্টা করি, প্রথম আসামি হচ্ছেন সাইফুর রহমান, শাহ মাহবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনউদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমান। তারা সবাই ছিলেন তৎকালীন ছাত্রলীগের টিলাগড় কেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত। আমরা বলছিলাম আসামিদের নাম, অর্থাৎ যারা যারা এই মামলার আসামি ছিলেন, অর্থাৎ যে 6 জনের নামে আসলে মামলা করা হয়েছিল তাদের নামগুলো বলছিলাম। তারা প্রত্যেকেই আসলে ছাত্রলীগ করতেন, তৎকালীন সময়ে ছাত্রলীগ করতেন। তারা সে সময়কার টিলাগড় কেন্দ্রিক রাজনীতিটুকুই তারা বেশি করতেন। এবং সে রাতের ঘটনা, অর্থাৎ 2020 সালের 25শে সেপ্টেম্বর রাতে কিন্তু এমসি কলেজের ছাত্রাবাসে যতটুকু আমরা জানতে পেরেছি, সেই গৃহবধূটি ঘুরতে গিয়েছিলেন এবং ঘুরতে যাওয়ার পরে স্বামীর সাথে ঘুরতে গিয়েছিলেন এবং স্বামীকে আটকে রেখে সেখানে আসলে
সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি, এবং পরবর্তীতে এ বিষয়ে মামলা হয় এবং মামলার পর আসলে 6 জনকে আটক করে র্যাব এবং পুলিশ। তারা অভিযান পরিচালনা করে কিন্তু 6 জনকে আটক করে এবং 6 জনের সাথেই ডিএনএ টেস্টের একটি মিল খুঁজে পায় তারা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা প্রত্যেকেই ছিলেন ছাত্রলীগ কর্মী, সে সময়কার ছাত্রলীগ কর্মী ছিলেন তারা। টিলাগড় কেন্দ্রিক যে গ্রুপগুলো ছিল তাদের ছাত্রলীগের গ্রুপের সদস্য ছিলেন তারা। তবে আজকে এর রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে এলাকাগুলোর মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকে 12টার দিকে এই রায়টি ঘোষণা করা হবে এবং পুলিশি পাহারার মধ্যে কিন্তু 8 আসামিকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেয়েছিলেন যে ইন্ডিয়া নিউজের পেজ থেকে আপনারা যে ভিডিওটি দেখতে পেয়েছিলেন, অর্থাৎ আসামিকে কিন্তু আদালতে তোলা হয়েছে। এবং আসামিরা হলেন, আবার নামগুলো আমি পুনরায় বলতে চাচ্ছি, আসামিরা হচ্ছেন সাইফুর রহমান, শাহ মাহবুব রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, মাহফুজুর রহমান মাসুম, আইনুল আনাম ওরফে আইনুল, মিসবাউল ইসলাম রাজন ওরফে রাজন। 2020 সালের 25 সেপ্টেম্বরের সন্ধ্যায় স্বামীকে সাথে নিয়ে এমসি কলেজ বেড়াতে গিয়েছিলেন তরুণী, এবং তরুণীর স্বামীকে আটকে রেখে তরুণীকে ছাত্রাবাসের ভেতরে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং দেশ জুড়ে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদের ঝড় তুলেছিল সেই ঘটনাটি। তারপর পরই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব তারা কিন্তু অভিযান পরিচালনা করে কিন্তু আসামিদের ধরে, এবং আজকে দীর্ঘ 6 বছর পর সেই রায়টি আসলে ঘোষণা করা হবে। দেশ জুড়ে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদের ঝড় তুলেছিল সেই সময় থেকে এখন পর্যন্ত আপনারা যারা রয়েছেন এখন লাইভে সংযুক্ত রয়েছেন তারাও কিন্তু আসলে বলছেন যে এর কিন্তু সঠিক বিচার দাবি করছেন সবাই। দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিছুক্ষণের মধ্যে সেই রায়টি আসলে পড়া হবে। আমরা দেখলাম যে এই যে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদের দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কাজ করছেন। দীর্ঘ তদন্ত আইনি প্রক্রিয়া শেষে আজ বহুল প্রতীক্ষিত সেই রায় ঘোষণা করা হবে। আদালত প্রাঙ্গণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সে কারণে আসলে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন, এখানের মধ্যে রয়েছেন এবং তারা আমরা 24 জন শিকারীকে নেওয়ার এমসি কলেজে হাসপাতালের ফরেন্সিক বিভাগের চিকিৎসক রয়েছে সাক্ষাৎকারী দ্বারা কিছুটা। আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্রস্তুত রয়েছেন যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে এড়াতে পারেন সে কারণে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে আদালত প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সেই 8 আসামিকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং 8 আসামির সেই রায়ের অপেক্ষায় আছেন অনেক মানুষজন এখানে আদালত প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত পুলিশ যেভাবে রয়েছে, সাধারণ মানুষও কিন্তু রয়েছে, তারাও কিন্তু অপেক্ষা করছেন সেই রায়ের, এবং সেই রায়েরই আসলে অপেক্ষা করা হচ্ছে এখানে। কিছুক্ষণ পরেই সেই রায় ঘোষণা করা হবে, অর্থাৎ 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে যে ঘটনাটি ঘটেছিল, যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ স্ত্রীকে আটকে রেখে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার রায় আজকে 6 বছর পর প্রকাশ করা হবে এবং 6 বছর পর সেই রায়টি আসলে কিছুক্ষণের মধ্যেই সেই রায়টি পড়বেন বিচারক স্বপন কুমার সরকার। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিছুক্ষণ আগে 11:30-এর দিকে সেই আসামিদের আসলে আদালতে তোলা হয়েছে এবং সেই 8 আসামি যাদের কথা বলা হচ্ছে তারা আসলে বিগত সময়ে সিলেট ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তাদের আজকে যে রায় সে রায়ে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা
এখানে যাওয়ার পথে আসলে সবাইকেই আসলে চেক করে নেওয়া হচ্ছে, অর্থাৎ যেহেতু রায় পড়া শুরু হয়ে গেছে, আমরা জানতে পেরেছি রায় পড়া শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা সেই রায়টি শুনতে পারবো। তবে এখন পর্যন্ত এখানে জনসাধারণের প্রবেশ কিছুটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা এখানেই রয়েছেন, অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন, সাধারণ মানুষের ভিতরের দিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদেরকে বলা হচ্ছে যে যেহেতু রায় পড়া হচ্ছে এবং যেহেতু এই 8 আসামি নিরাপত্তার কথা চিন্তা করে এবং সব নিরাপত্তার কথা চিন্তা করেই আসলে এখানে অতিরিক্ত মানুষ যারা রয়েছেন তাদেরকে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন, আমরা নিচেও দেখতে পেয়েছি অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা নিচে অবস্থান করছেন। উপরে 8 তলা, অর্থাৎ সিলেটের যে মহানগর দায়রা জজ আদালত রয়েছে সেখানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিন্তু আজকে এই রায়টি ঘোষণা করা হবে। আপনারা দেখছেন অনেক গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত রয়েছেন সেই সংবাদটি প্রকাশ করার জন্য, অর্থাৎ দীর্ঘ 6 বছর পর সেই রায়টি ঘোষণা করা হবে এবং সে কারণে অনেক গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষ সবাই কিন্তু এখানে অবস্থান করছেন। সালের 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে যে ঘটনাটি ঘটেছিল, যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার রায় আজকে কিছুক্ষণের মধ্যেই স্বপন কুমার সরকার সেই রায়টি ঘোষণা করবেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে সেই রায়টি ঘোষণা করা হবে। আপনারা জানেন যে সিলেট এমসি কলেজে সেই ঘটনাটি, অর্থাৎ স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের যে শিকার হয়েছিলেন যে নারী, তা পরবর্তীতে আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, মামলা করা হয় এবং পরবর্তীতে যে আসামিদের ধরা হয় এবং পরবর্তীতে সেগুলো আসলে আমরা জানতে পেরেছিলাম যে গত কিছুদিন আগে, অর্থাৎ গত কিছুদিন আগেও কিন্তু আসামি ও রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং আসামি পক্ষের যারা রয়েছেন তারা তাদের যুক্তি উপস্থাপন করেছে এবং যারা বাদী ছিলেন, আসামি ছিলেন, বাদী ছিলেন, তারাও কিন্তু তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। আজকে হচ্ছে সেই সময়, অর্থাৎ এই মামলাটির রায় ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যেই এবং সে কারণেই আসলে সবাই আসলে অপেক্ষমান অবস্থায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যে যেহেতু সেই রায়টি ঘোষণা করা হবে, সেই রায়টি শোনার জন্য আসলে অনেকে অপেক্ষা করছেন এবং অনেকে বলছেন, চৌধুরী ইমন তিনি কমেন্ট করে জানিয়েছেন যে ফাঁসি চাই সবগুলো জালিম, এবং রাসেল আহমেদ তিনিও বলছেন যে ফাঁসি চাই, অর্থাৎ আসামিদের ফাঁসি অনেকেই চাচ্ছেন। তবে এই রায়টি আসলে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। স্বপন কুমার সরকার এর আইটি ঘোষণা করবেন এবং 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে এমসি কলেজে যে ছাত্রাবাসটি রয়েছিল সেই ছাত্রাবাসে যারা আসলে এই ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত ছিলেন তারা সবাই আসলে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন এবং ছাত্রলীগ তারা যারাই আসামি ছিলেন প্রত্যেকেই আসলে আমরা জানতে পেরেছি। না, ওরাই একটা মিনিট। হ্যাঁ, নাসিমা চৌধুরী তিনি লিখেছেন যে আমাদের দেশে এর আইন এক ধরনের জুলুম। হ্যাঁ, দীর্ঘ 6 বছর পর হলেও আসলে এই আসামিদের আসলে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং রায় ঘোষণা করা হবে এবং তাদের যে
সেই রায় শোনার জন্য সাধারণ মানুষ কিন্তু অপেক্ষমান হয়েছেন। আমরা জানি যে এই মামলাটিতে প্রায় 24 জন সাক্ষী দিয়েছেন। যিনি ভিকটিম ছিলেন তিনিও কিন্তু সাক্ষী দিয়েছেন, তার স্বামী সাক্ষী দিয়েছেন, আসামিদের স্বীকারোক্তিও কিন্তু নিয়েছিলেন ম্যাজিস্ট্রেট। মামলার তদন্ত কর্মকর্তা যিনি রয়েছেন এমসি কলেজের অধ্যাপক, ওসমানী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের চিকিৎসক সহ অনেকেই এখানে ছিলেন, অনেকেই সাক্ষী দিয়েছেন এবং সেই সাক্ষী পরপরই আজকে কিন্তু সেই রায় ঘোষণার মাহেন্দ্র রক্ষণ, অর্থাৎ 12টার দিকে রায় ঘোষণা শুরু হয়েছে এবং সেই রায় কিন্তু ভিতরে পড়া চলছে। কিছুক্ষণের মধ্যে আমরা আইনজীবীদের মাধ্যমে সেই বিষয়টি জানতে পারবো। তবে এখনকার যে পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করেছি, দ্রুত বিচার ট্রাইব্যুনালের যে জায়গাটি রয়েছে আদালতের সেই প্রাঙ্গণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারদিকেই আসলে তারা অবস্থান করছেন, প্রত্যেকটা দিকেই তারা অবস্থান করে রেখেছেন সাধারণ মানুষ যাতে ভিতরে প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণেই আসলে সেখানে তারা অবস্থান করছেন। তৎকালীন সময়ে ঘটনা ঘটার পরে আসলে শাহপরান থানার 6 জনের নাম উল্লেখ করে এবং 2জনকে অজ্ঞাতনামা করে আসামি করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। 3 দিনের মধ্যে পুলিশ এবং র্যাব অভিযান চালিয়ে 6 জনের নাম এবং সন্দেহভাজন 2জনকে কিন্তু গ্রেপ্তার করেছিল। ওই বই বাইরে নাম করে দেন, সাইডটা দেন। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আমি ফিড অন অন করে দিচ্ছি। পাওয়ার অফ আছে। মাত্র 20% কি ব্যাটারি? অনেকে আসলে কমেন্ট করছেন। নাসিমা যদি তিনি বলছেন আমাদের দেশের এর আইন এক ধরনের জুলুম, যদি শরিয়া ভিত্তিক আইন হতো দেশ সুন্দর হতো, এত চুরি ডাকাতি আর এত ধর্ষণ হতো না। এমডি রোহান কি শুধু ছাত্রলীগ ছাত্রলীগ বলতেছেন? আসলে এই ঘটনাটিতে যারা জড়িত ছিলেন তাদের পরিচয় আসলে ছাত্রলীগ জানা গিয়েছে এবং তারা আসলে টিলাগড় কেন্দ্রিক রাজনীতি করতেন, সে বিষয়টি আসলে আমরা জানতে পেরেছি, যার ফলে যে তথ্যটি আমাদের কাছে রয়েছে সেই তথ্যটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা আমরা কথা বলার চেষ্টা করব এমসি কলেজের একজন সাবেক ছাত্র রয়েছেন আমাদের সাথে, তার কথা একটু শোনার চেষ্টা করব। একটু যদি বলি আসলে সে সময়কার ঘটনা আসলে কি ঘটেছিল। আপনি তো এমসি কলেজের ছাত্র ছিলেন, সাবেক ছাত্র, পরবর্তীতে আসলে কি জানতে পেরেছিলেন? আসলে পেছনের ঘটনা না বলে সেটা হচ্ছে যে আমরা যারা সাবেক ছাত্র এই কলেজের, আমাদের প্রত্যাশা থাকবে যে ক্যাম্পাসগুলোতে বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে জরুরি, এবং যেহেতু এমসি কলেজের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী একটি ছাত্রাবাসে এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা চাই এই রায়ের মধ্য দিয়ে যাতে এটা প্রতিষ্ঠিত হয়, যাতে অন্য কেউ পরবর্তীতে এরকম সাহস না পায় যে একটি ক্যাম্পাসের ভিতরে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এইরকম ন্যাক্কারজনক ঘটনা। এটা আমাদের প্রত্যাশা থাকবে, আর সর্বোচ্চ বিচারের প্রত্যাশা তো সাবেক ছাত্র হিসেবে আমরা করতেই পারি। থ্যাংক ইউ। শুনছিলাম শুনছিলাম একজন সাবেক ছাত্রের কথা এবং তাদের কাছ থেকে আসলে সেই বিষয়গুলো জানতে পেরেছিলাম। আমরা একটু কমেন্ট গুলো পড়ার চেষ্টা করি। চৌধুরী ইমন ফাঁসি চাই, সবগুলো জালিম। রাসেল আহমেদ ফাঁসি চাই। নাসিমা চৌধুরী আমাদের দেশ এর আইন এক ধরনের জুলুম, যদি শরিয়া ভিত্তিক আইন হতো এত সুন্দর আইন হতো, দেশ সুন্দর হতো, এত চুরি ডাকাতি আর এত ধর্ষণ হতো না। এমডি রোহান বলছেন কি শুধু ছাত্রলীগ ছাত্রলীগ বলতেছেন, সব দোষ কি ছাত্রলীগ? আমি আসলে ছাত্রলীগ সব দোষ ছাত্রলীগের সে বিষয়টি বলছি না। আমি বলছি যে যারা জড়িত ছিলেন তারা আসলে ছাত্রলীগ পরিচয়ধারী ছিলেন। এবং এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংবাদকর্মী সাধারণ মানুষ প্রত্যেকেই রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা করা হবে এবং পরবর্তী রায় ঘোষণার পরপরই আসলে আপনাদের
সাথে সংযুক্ত হয় সেই বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।